জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আগামী 23শে ফেব্রুয়ারি থেকে কিন্তু ৪৫ দিনের জন্য একটি বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে ১২টি রাশির জীবনেই, সিংহ থেকে মীন প্রত্যেকটি রাশির জীবনেই। তো এই যে ৪৫ দিন কিসের কারণে হতে চলেছে, সেটি হচ্ছে মঙ্গল, যে কিনা আমাদের গ্রহদের সেনাপতি, সে তার শত্রু রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করছে, যেখানে অলরেডি রাহু বিরাজমান। আর যখনই মঙ্গল আর রাহু মুখোমুখি হয়, তখনই কিন্তু অঙ্গারক দোষের সৃষ্টি হয়। এই অঙ্গারক দোষটি কী এবং এর ফলে জীবনে কি কি সমস্যা আসতে পারে বা কি কি ভালো জিনিস আসতে পারে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আমি খুব সাধারণভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমার জ্ঞান দ্বারা। বিশেষত বন্ধুরা, যখনই মঙ্গল তার কোনো শত্রু গ্রহ অর্থাৎ রাহু হোক বা কেতু হোক তাদের মুখোমুখি হয়, এক্ষেত্রে রাহুর সাথে মুখোমুখি হচ্ছে, সেক্ষেত্রে একটি অঙ্গারক দোষ তৈরি হয়। এবারে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে মঙ্গল তো আমাদের গ্রহদের সেনাপতি, কিন্তু এই মঙ্গল কিসের কারক? মঙ্গল হচ্ছে আগ্রাসনের কারক, মঙ্গল হচ্ছে উগ্রতার কারক, রাগ, জেদ, দুর্ঘটনার কারক, অযথা অশান্তির কারক। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের সমস্যা আসতে পারে, দুর্ঘটনা বলুন বা উগ্রতা বলুন, পারিবারিক ঝামেলা, অশান্তি, এই সমস্ত কিছু। তো এই যে 23শে ফেব্রুয়ারি থেকে টানা ৪৫ দিন, এই সময়টাতে আপনাদের সকলকে একটু সাবধানতার সাথে থাকতে হবে। তার মানে এই নয় যে আপনাদের জীবনে খুবই ভালো খারাপ জিনিসগুলো ঘটতে থাকবে, যত বাজে জিনিস সেগুলো সব ঘটতে থাকবে, সেরকমটা নয়। কিন্তু একটু সাবধানতার সাথে থাকলে পরে যেই বাধা বিপত্তিগুলো আসছে বা যে বাধা বিপত্তিগুলো হতে পারে, সেগুলো থেকে আপনারা কিছুটা রেহাই পেতে পারেন। তো প্রথমত একটা জিনিস বুঝতে হবে যে, যেরকম আমি বললাম যে মঙ্গল যে কিনা উগ্রতার কারক, যে কিনা রাগের কারক, জেদের কারক, দুর্ঘটনার কারক, এই জিনিসগুলো আচমকা আপনাদের জীবনে কিন্তু ঘটতে শুরু করবে। অযথা আপনি পরিবারের মধ্যে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, কথা কাটাকাটি, বিবাদ, এই জিনিসগুলো সম্পত্তি বিষয় নিয়ে হোক বা অন্য কোনো কারণে হোক, সেই জিনিসগুলো হতে পারে। কোর্ট কেস হলো, সেটাতে আপনাকে হয়তো কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পোহাতে হলো, পুলিশি কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আপনাকে পোহাতে হলো। কোনো না কোনো দুর্ঘটনা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আচমকা কোনো একটা দুর্ঘটনা হয়ে গেল, এই জিনিসগুলো। এর সাথে সাথে বিশেষ করে আপনারা যদি কোনো ডিল সাইন করতে যাচ্ছেন, কোনো সরকারি নথিতে সই সাবুত করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে সমস্ত নথি ভালো করে পড়াশোনা করে, ভালো করে দেখে নিয়ে তারপরে আপনাকে সই করতে হবে। খুব বিচার বিবেচনা করে আপনাদেরকে এই ৪৫ দিন থাকতে হবে। প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে। অনলাইনে কোনো ট্রান্সেকশন করছেন, সেটাকেও বুঝে শুনে করতে হবে। আচমকা দেখা গেল কোনো ভুলভাবে টাকাটা চলে গেল বা কোনো অনলাইন ফ্রড হয়ে গেল, স্ক্যাম হয়ে গেল, এই জিনিসগুলো থেকে নিজেদেরকে সাবধানে থাকতে হবে। কোনো জমি সংক্রান্ত বিবাদ হলেও সেটা পাড়া প্রতিবেশী হতে পারে বা সেটা আত্মীয়-স্বজনদের মধ্যে হতে পারে। আচমকা ঝঞ্ঝাট, রাগ, জেদ, পরিবারের মধ্যে অশান্তি, স্বামী-স্ত্রীর মধ্যে হতে পারে বা বাবা-মা, ভাই-বোনদের মধ্যে হতে পারে। যেকোনো ধরনের সমস্যা, এই ঝঞ্ঝাটগুলোকে আপনাকে পোহাতে হতে পারে। তো মাথাকে ঠান্ডা রেখে আপনাদেরকে এগোতে হবে। প্রত্যেকটা মানুষজনকে খুব শান্তভাবে থাকতে হবে। প্রত্যেকটা জিনিস বিচার বিবেচনা করে এগোতে হবে। রাগের মাথায়, জেদের মাথায় কোনো স্টেপ নিয়ে ফেলবেন না বা কোনো কিছু এমন বলে বসবেন না বা করে বসবেন না, যাতে ভবিষ্যতে তার জন্য আপনাদেরকে মাশুল গুনতে হয়। এই জিনিসটাকে মাথায় রেখে দেবেন। দ্বিতীয়ত, যেহেতু রাহু রয়েছে, তো সেক্ষেত্রে রাহু আমাদের কী করে? রাহু আমাদের ভ্রমের সৃষ্টি করে, বিভ্রান্তির সৃষ্টি করে। আমাদেরকে শর্টকাট কিছু করানোর চেষ্টা করে বা আমাদেরকে এমনভাবে ম্যানিপুলেট করে দেয়, যেই জিনিসগুলো অলীক স্বপ্ন যেটাকে বলা যেতে পারে, অবাস্তব স্বপ্ন, যে জিনিসগুলো আদৌ হয়তো আমাদের জীবনে হওয়া সম্ভব নয় বা আমরা করতে পারবো না বা করতে পারলেও সেটা অনেক সময়, কিন্তু আমরা বসে বসে সেই জিনিসগুলো নিয়ে ভেবে যাচ্ছি। আমরা সমস্ত কাজ-বাজ ছেড়ে দিয়ে আমরা ওই ভ্রমের মধ্যে বসে রয়েছি যে আমার কাছে এই থাকলে এই করবো, ওই থাকলে ওই করবো। তো এই ভ্রমের সৃষ্টি করবে, আচমকা আপনাকে কোনো অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে যেতে বাধ্য করবে। যেই কাজটা হয়তো আপনারা মানে করতে গেলে আপনারা জানেন যে এক্ষেত্রে আপনাদের বিরাট বড় বিবাদ হতে পারে, বিরাট বড় অশান্তি হতে পারে, বিরাট বড় ঝামেলা ঝঞ্ঝাট লেগে যেতে পারে। আইনি কোনো ঝঞ্ঝাটের মধ্যে আপনারা পড়তে পারেন। সেই জায়গাতেই আপনাকে ওর মধ্যে কিন্তু ভালো করে আরো ঘুরিয়ে দেবে, আরো বেশি করে ঢুকিয়ে দেবে। হঠাৎ করে আপনার মনে হতে পারে যে কিছু ফাটকা লাভের জন্য আমি কিছু টাকা ব্যয় করি বা কোনো জায়গায় শেয়ার মার্কেটে টাকা লাগাই, দেখি যদি কিছু টাকা এগিয়ে আসে, যদি কোনো টাকা উঠে আসে। তো সেই জায়গাটাতে, সেখানেও কিন্তু আপনাদেরকে হয়তো দেখা গেল কোনো না কোনো বাধা বিপত্তি বা টাকাটা হয়তো জলাঞ্জলি চলে গেল। বা আপনি লটারি কেটেই যাচ্ছেন, লটারিতে টাকা পাচ্ছেন না, অথচ লটারি
মানে টাকাগুলো আপনার চলে যাচ্ছে, সেই টাকাটা হয়তো আপনার কাছে থাকলে অন্য কোনো কাজে লাগাতে পারতেন, সংসারের কাজে হোক বা আপনার নিজস্ব ব্যক্তিগত কোনো কাজে হোক লাগাতে পারতেন। কিন্তু ওই টাকাগুলো আপনার জলাঞ্জলি চলে যাচ্ছে এইসব জিনিস। কারণ রাহু আপনাকে ভ্রমের সৃষ্টি করবে। রাহু আপনাকে কি তৈরি করে দেবে, যেহেতু মায়াবী গ্রহ, সে আপনাকে কি করবে যে অলীক স্বপ্ন, যেটা অবাস্তব স্বপ্ন, যেই জিনিসগুলো হওয়ার নয় বা যেই জিনিসগুলো করতে গেলে আমাদেরকে পরিশ্রম করা উচিত। আপনার মনে হতে পারে সেই মুহূর্তে যে আমি ইনস্ট্যান্ট পেয়ে যাবো। আমি আ আমার কাছে এই জিনিসটা থাকলে আমি এরকম কিছু একটা করব। তো তার দিকে আপনাকে ঝোঁক বাড়িয়ে দেবে। অর্থাৎ অনৈতিক কাজ যেই জিনিসগুলো, সেই জিনিসগুলোতে বা কোনো প্রলোভনের মধ্যে, কোনো প্ররোচনার মধ্যে কেউ হয়তো এসে আপনাকে প্ররোচনা দিল যে ওখানে একটা কাজ রয়েছে বা ওখানে কিছু একটা জিনিস যেখানে কিছু টাকা ইনভেস্ট করলে আমাদের তার ডবল, ৩ ডবল, ৪ ডবল এরকম টাকা চলে আসতে পারে এবং একদম গ্যারান্টি। এমনভাবে আপনাকে ম্যানিপুলেট করে দেবে, আপনিও সেখানে টাকা দিয়ে দিলেন। ব্যাস, সেই টাকাটাও চলে গেল আর আপনারও সমস্যা হয়ে গেল। এই জিনিসগুলোকে আপনাদেরকে বুঝতে হবে। এই জিনিসগুলোকে আপনাদেরকে মাথা ঠান্ডা রেখে বিচার বিবেচনা করতে হবে। নচেৎ কিন্তু আপনাদের আগামী এই যে ৪৫ টা দিন, অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারি থেকে আগামী ৪৫ দিন কিন্তু বিরাট ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তির মধ্যে আপনাকে ফেস করতে হবে। এর সাথে এই নয় যে সবাই খারাপ জিনিসের মধ্যেই থাকবেন। কিছু, কিছু রাশি রয়েছে যাদের জীবনে ভালো ফল দিতে পারে। তারা জমি বাড়ি সংক্রান্ত লাভ পেতে পারেন। তার সাথে, সাথে আচমকা কিছু ফাটকা ইনকাম হতে পারে, আচমকা কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। বাড়ি কেনার যাদের যোগ ছিল, বাড়ি কিনতে যারা চাইছিলেন সেখানে বাড়ি কেনার একটা ভালো দিক আসতে পারে। তার সাথে, সাথে যারা আ আ নতুন বাহন কিনতে চলেছেন তাদের জন্য ভালো ফল দিতে পারে। তো তবুও আমি সবার জন্যই বলব, এটা আমি ইন্ডিভিজুয়ালি আমি বলব না যে এই রাশি ভালো আর এই রাশি খারাপ। আমি সবাইকেই বলব তবুও একটুখানি সাবধানে থাকার জন্য। কারণ আচমকা দুর্ঘটনা, এই যে অঙ্গারক দোষ, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা দোষ। আমি ভয় দেখাচ্ছি না, আপনারা ভুলভাবে নেবেন না বা ভুল বুঝবেন না আমাকে। এটা ভয় দেখানোর জন্য না, এটা একটা সাবধানতা যে আ এই সময়টা একটু আপনাদেরকে বিচার বিবেচনা করে একটু সাবধানতার সাথে চলতে হবে, একটু বুঝে শুনে চলতে হবে। তাহলে দেখবেন যে ৪৫ দিনটা আরামসে ধীরে, ধীরে কেটে যাবে। বেশি একটা সমস্যা বা বেশি একটা অশান্তি হবে না। ওই আচমকা রাগ, বাড়িতে কোনো একটা ছোটখাটো কথা হলো বা ছোটখাটো বিষয় হলো, যেটা হয়তো আমরা আ উম এমনিভাবেই বের করে দিতে পারি বা কথার মাধ্যমে বিষয়টাকে আমরা আলোচনার মাধ্যমে জিনিসটাকে সর্ট আউট করতে পারি। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করে আপনার রাগ উঠে গেল। আচমকা আপনার জেদ বেড়ে গেল। ওই ছোটখাটো বিষয়তে বাড়িতে অশান্তি লেগে গেল। দাম্পত্য জীবনের অশান্তি বলতে পারেন বা পারিবারিক দিকে অশান্তি বলতে পারেন, আত্মীয়স্বজনদের মধ্যে বলতে পারেন, প্রতিবেশীদের মধ্যে বলতে পারেন, যাই হোক না কেন। সাবধানে এই সময়টা থাকতে হবে। রাস্তাঘাটে বুঝে শুনে চলতে হবে। নথিপত্র দেখে শুনে আপনাদেরকে সই করতে হবে। অনলাইনে ট্রান্সেকশনের ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতার সাথে থাকতে হবে। এই জিনিসগুলোকে আপনারা যদি একটু করেন তাহলে দেখবেন বিশেষ একটা অসুবিধা হবে না। আর আমি সর্বশেষ যেটা বলব সেটা হচ্ছে যে প্রতিকার হিসেবে যদি আপনারা করতে চান, তাহলে প্রতিকার হিসেবে আপনি অবশ্যই ২ টো কাজ করবেন। ১ম জিনিস যেটা সেটা হচ্ছে যে অবশ্যই হনুমান চালিসা কিন্তু আপনাদেরকে পাঠ করতেই হবে। প্রত্যেকটা রাশির জন্য। এটা আমি কোনো ইন্ডিভিজুয়াল কোনো রাশির জন্য বলছি না যে মেষ রাশি করতে পারে বা সিংহ রাশি করতে পারে বা আপনার ধনুরাশি করতে পারে, এরকম না। প্রত্যেকটা ১২ টি রাশির ১২ টি রাশিকেই এই সময়টাতে হনুমান চালিসা প্রত্যেকদিন পাঠ করতে হবে। তাতে এই মঙ্গলের যে দোষ বা মঙ্গলের যে সমস্যাটা, এটা দেখবেন অনেকটা কেটে যাবে, অনেক বাধা বিপত্তি কেটে যাবে। এর সাথে, সাথে প্রত্যেকদিন রাহুর বীজ মন্ত্রটাকে জপ করবেন সন্ধ্যাবেলায় দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে বসে ওম ভ্রাম ভ্রিম ভ্রোম সঃ রাহবে নমঃ অথবা ওম রাং রাহবে নমঃ। এই ২ টি মন্ত্রের মধ্যে যেকোনো একটি মন্ত্র ১০৮ বার প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে বসে করবেন। এই ২ টো জিনিস করবেন। তার সাথে, সাথে আরেকটা কি করবেন সেটা হচ্ছে রাস্তায় যখন বেরোবেন তখন কোনো অবলা জন্তু, সেটা কুকুর হতে পারে, সেটা গরু হতে পারে, সেটা বিড়াল হতে পারে, তাদেরকে কিছু খাবার কিনে খাওয়াবেন। দেখবেন এতেও কিন্তু অনেক বাধা বিপত্তি কেটে যাবে। আর সর্বশেষ যেটা বলব সেটা হচ্ছে যে অবশ্যই বেশি, বেশি করে ঈশ্বরের নাম জপ করবেন, ঈশ্বরের আ ধ্যান, ঈশ্বরের আরাধনা করবেন, ঈশ্বরের পুজো করবেন, গরিব মানুষের সহায়তা করবেন, ঈশ্বরের সেবা করবেন। তাতে দেখবেন অনেকটা পাপও খণ্ডন হবে। তার সাথে, সাথে আমাদের এই বাধা বিপত্তিগুলোও কেটে যাবে। তার কারণ দেখুন, আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি কিছু না কিছু খারাপ কাজ করেছি। আমরা কেউ বুকে হাত রেখে বলতে পারব না যে আমরা আজ অব্দি কোনোদিনও কারোর ক্ষতি করিনি বা কারোর সাথে বাজে ব্যবহার করিনি বা আমরা কোনোদিনও কোনো বাজে কাজ কোনো কিছু করিনি। কিছু না কিছু জ্ঞানত অজ্ঞানত কিছু না কিছু তো আমরা করেছি। তার ফল তো আমাদেরকে ভোগ করতেই হবে, সেটা যেন তেন প্রকারে হোক। এবার আমাদের হয়তো মনে থাকে না, আমরা ছোটবেলায় করে থাকি বা আচমকা হয়তো এমন কোনো পরিস্থিতি পড়ে যায় যেই কারণে আমাদের ওটা করতে বাধ্য হতে হয়। তো এটা যে যার কর্ম সেটাই তারা নিজেরা ভালো মতন বুঝবেন। তার জন্য কি করা উচিত? যত বেশি করে সম্ভব ঈশ্বরের নাম জপ, ঈশ্বরের সেবা, তার আরাধনা করা, তার উপরে সমস্ত কিছু নিয়োজিত করা। তারপরে তো আমাদের ভাগ্যে যা লেখা আছে, বিধাতা যা লিখে পাঠিয়েছে সেই জিনিস তো হবেই। তার জন্য আপনি ১০০০ দামি কবচ পড়ুন, ১০০০ দামি পাথর পড়ুন, কোনো কিচ্ছুতে লাভ নেই।
কোনো কিছুতে কিচ্ছু হবে না। কর্মের ফল ভোগ করতেই হবে। যেমন কর্ম করব তেমনি ফল আমাদেরকে ভোগ করতেই হবে। সেটা ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। সে যেই হোক না কেন। কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। বিধাতার লিখন কেউ বদলাতে পারে না, কেউ খণ্ডন করতে পারে না। বিধাতা যা লিখে দিয়েছে ভাগ্যে, যখন যেটা হওয়ার ঠিক তখন সেই সময়টা হবে। সময়ের ওপর ভরসা রাখুন, ধৈর্য ধরে থাকুন, ঈশ্বরের ওপর বিশ্বাস এবং আস্থা রাখুন। দেখবেন মঙ্গলময় প্রভু কিচ্ছু খারাপ করবে না, সব ঠিক করে দেবে। শুধু তার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে দিন যে যা করেছেন অজ্ঞানবশত ভুল হয়ে গেছে, আর করবেন না। শুধু এইটুকু করুন। আর সর্বশেষ যেরকমটা বললাম যে প্রতিকারগুলো, যে হনুমান চালিসা প্রত্যেকদিন পাঠ করুন, রাহুর বীজমন্ত্র প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় করে পাঠ করুন, অবলা জীবজন্তুর সেবা করুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আ নতুন আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তার সাথে কমেন্ট বক্সে কিন্তু পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব এবং প্রার্থনা করব যাতে তিনি আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করেন, যাতে তিনি আপনাদের সকল দুঃখ, কষ্ট, অভাব, অনটন, দুঃখ, দুর্দশা সব কিছুকে দূর করে দেন এবং আপনাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।